হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ইনশাল্লাহ উইথ জান্নাত। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আজকে আমি ইফতারের স্পেশাল একটা চিকেন ফ্রাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিন আমার আম্মু বাসায় না থাকার কারণে ইফতারের কোনো রকম আয়োজন করা হয়নি, তাই ভাবলাম ঝটপট এমন কিছু করে ফেলি যেটা আই মিন তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজানেরও বেশ প্রায় 20 মিনিট 30 মিনিটের মতো সময় ছিল। তো আমি ভাবলাম কেন নয়, আমি চিকেন দিয়ে কিছু একটা করে ফেলি। যেহেতু আমি একজন, তো সেহেতু আমি এক টুকরো মাংসই নিয়েছিলাম, কারণ হচ্ছে ইফতারে ভাজা পোড়া খেতে ভালো লাগলো তেমন খাওয়া যায় না, গ্যাস্ট্রিকের একটা প্রবলেম আছে। তো আমি সেই জন্য এক টুকরো মাংস নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কিউব কিউব করে। আমি চাইছিলাম যে এই ছোট সময়ে মানে এত অল্প সময়ে যতটুকু সময় আছে এর মধ্যে আমি বাসায় থাকা মশলাপাতিগুলো দিয়েই এই চিকেন ফ্রাইটা করব। তো আমি সেই জন্য ছোট ছোট করে চিকেনগুলো কেটে নিয়েছি। তারপর আমি এখানে অল্প একটু ভিনেগার দিছি। যেহেতু আমার বাসায় লেবু ছিল না, তাই আমি ভিনেগারটা ইউজ করছি। আপনারাও চাইলে আপনারা লেবুর বদলে ভিনেগারটাও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, ওই যেটা চিলি টমেটো সস যেটা ওইটা। তারপর আমি এখানে লবণ দিয়েছি। তারপর আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি। তারপর আমি হলুদের গুঁড়াও দিয়েছি পরিমাণ মতো। তারপর আমি এখানে মুরগির মশলাও দিয়েছিলাম। তারপর আমি ম্যাজিক মশলাটা ইউজ করছি, মনে হয়েছিল ম্যাজিক মশলাটা দিলে খুব ভালো হবে, সেই জন্য। তারপর আমি এখানে জিরার গুঁড়াও দিয়েছিলাম। তারপর বেশ খানিকটা অল্প করে গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম। তো যেহেতু আমার বাসায় আদা রসুনগুলা একদম রেডি করা ছিল না, আমি সেই জন্য দিতে পারি নাই। তারপর আমি অল্প একটু সরিষার তেল দিছি, দিয়ে আমি সম্পূর্ণ এটা মেখে দিয়েছি। যেহেতু হাতে 30 মিনিট সময় ছিল, আমি ভাবলাম কেন নয় 5টা মিনিট রেস্টে রাখা যাক। আমি এর ফাঁকে কিন্তু আমার মাইলোর জন্য আমি চিকেন সিদ্ধতে বসেছিলাম, যার কারণে চুলাটা খালি ছিল না, তাই আমি অনেকক্ষণ এটা মেখে রেস্টেও রাখছিলাম। আপনাদেরকে দেখানো হয়নি সম্ভবত। তারপর আমি যখন এটা ভাজার সময়, ভাজার আগে করে আমি একটু কর্নফ্লাওয়ার দিছি যাতে মুচমুচে হয় খাওয়ার সময়। তারপর এটা আমি আলতোভাবে একটু ভালোভাবে মেখে নিছি, তো যাতে আমার থেকে রান্না করার সময় ভাজার সময় কোনো রকম সমস্যা না হয়। সো এগুলো মেখে নিয়ে আমি সোজা চুলায় তেল দিয়ে হালকা হালকা করে একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম। তেলটা আপনারা বেশি গরম থাকা অবস্থায় ছাড়বেন না, অল্প একটু গরম হলে তারপর ছাড়বেন। একটু চিকেনটা সিদ্ধ হওয়ারও একটু ব্যাপার স্যাপার আছে, সেই জন্য। তো আমার ভাজা শেষ। তো আমি এটা ক্লিয়ার ভাজা হয়ে গেছে। তো আমি এটা সম্পূর্ণ একটা বাটিতে আমি এটা রাখছি, নিয়ে ফেলছি, নিয়ে উপরে একটু করে বিট লবণ ছিটাই দিছি। তারপর আমার মনে হইলো যে এখানে একটু আমি পেঁয়াজ দিই। ভাজা পোড়াতে তো পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে। তো পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজ আমি কিন্তু খুব খাই, এটা আমার খুব পছন্দের। কোনো একটা ভাজা পোড়া এবং ভাতের সাথে আমার এরকম কাঁচা পেঁয়াজ খাওয়ার একটা অভ্যাস আছে। আমি জানি না এটা খুব ভালো কিনা বা খারাপ কিনা, কিন্তু এটা যেহেতু আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই আমি এটা খাই। এটা আমি একদম মিস দিতে পারি না। আমার সব সময় কোনো ভাতে এবং কোনো নাস্তার মধ্যে এটা লাগে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। আমি এই সিম্পল একটা ডিশ আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং পারলে শেয়ার করবেন, না পারলে দরকার নেই। তো আমার এই যে লাস্টে আমি ফিনিশিংটা টমেটো সস দিয়েই করতেছিলাম। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ, বাই।